নদীর ধারে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় ১৯ বছর বয়সী কাজল এবং ২৭ বছর বয়সী আরমানের মরদেহ। পুলিশ জানায়, কোদাল দিয়ে পিটিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার উমরি গ্রামে। হিন্দু তরুণী কাজল ও মুসলিম যুবক মোহাম্মদ আরমানের প্রেমের সম্পর্কের পরিণতি হয় ভয়াবহ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তদন্তে উঠে আসে কাজলের ৩ ভাই রাজরাম, সতীশ ও রিঙ্কু এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এখন পুলিশে হেফাজতে রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গ্রামবাসীরা বলছেন, এই গ্রামে আগে কখনো ধর্মীয় বিরোধ বা সহিংসতার ঘটনা ঘটেনি। হিন্দু ও মুসলিম পরিবারগুলো বছরের পর বছর শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে আসছিল, তাই এমন ঘটনা কেউ কল্পনাও করেনি। কাজল স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। আরমান কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরে শ্রমিকের কাজ শুরু করেন। তারা পাশাপাশি বাড়িতে থাকতেন। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পুলিশের দাবি, ১৮ ও ১৯ জানুয়ারির মধ্যবর্তী রাতে কাজলের বাড়িতেই এই হত্যাকাণ্ড ঘটে। পরে মরদেহ লুকাতে নিয়ে মাটি চাপা দেওয়া হয়। হত্যার পর কাজলের ভাইয়েরা বিষয়টি আড়াল করতে উল্টো আরমানের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে পুরো ঘটনা প্রকাশ্যে আসে। রাজ্য পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি স্পষ্টতই অনার কিলিং, যেখানে পরিবারের সম্মান রক্ষার নামে প্রেমের শাস্তি দেওয়া হয়েছে মৃত্যু দিয়ে। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে না পড়ে। মানবাধিকার কর্মীরা বলছেন, এ ধরনের হত্যাকাণ্ড ভারতে নিয়মিত ঘটলেও অধিকাংশ ঘটনা সামনে আসে না। সমাজের গভীরে থাকা রক্ষণশীল মানসিকতাই এই অপরাধের মূল কারণ। একে আজাদ, রূপালী বাংলাদেশ।